হচ্ছে তাদের ৮০ টাকার বোরহানি একটা বোতল দেয়, দ্যাট মিনস এই এক গ্লাস, ঠিক এক গ্লাস। ড্রাইনেসটা কি একটু কম পড়বে নাকি আল্লাহ জানে। মজা তো লাগবেই। এই লোকমাটা দেখেন, লোকমাটা দেখে বুঝেন না এখানে মজা না লাগার কি আছে। বেশ ড্রাই, বেশ ড্রাই। তো আরেকটা পেইড ব্লগ করার জন্য লাখ লাখ টাকার বিনিময়ে চলে আসলাম সিটি কিচেন বাই ওয়াসিফ। হ্যাঁ, এটা হচ্ছে ক্রেভিং ফর বিয়েবাড়ির ফুড। এই যে ক্রেভিং ফর বিয়েবাড়ির ফুড, মানে আমি অনেক দিন ধরে তাদের ফেসবুক পেজটা ফলো করতেছি। সো তারা বিয়েবাড়ির টাইপের খাবার দাবার বিক্রি করে। চলে যাই ভাইয়া, ভিডিও করা যাবে খাবারের? থ্যাংক ইউ। ছোটখাটো দোকান, এখানে মোটামুটি ৫টা টেবিল আছে। বেশ নতুন দোকান তো, চকচক করতেছে একদম। ইভেন রঙের গন্ধটাও মনে হয় পাচ্ছি আমি, এতটাই নতুন। আচ্ছা, ভাইরা আবার দুই পক্ষেরই এই পতাকা লাগিয়ে রাখছে, আর্জেন্টিনা এবং ব্রাজিল, যাতে কেউ এসে অখুশি না হয়, সবাই খুশি। ইন্ট্রো দেওয়া শেষ, দোকান দেখানো শেষ, এখন খাবার শুরু। খাবারটা অর্ডার করে দেখি কি কি পাওয়া যায়, কি কি দেখানো যায় আপনাদের। তো এই হচ্ছে তাদের মেনু। এখন মেনুতে তো ভাই বহুত কিছু আছে। বোনলেস বিফ তেহারি উইথ আলু, ফুল ৩৫০ টাকা, হাফ ১৮০ টাকা। বাসমতি মাটন কাচ্চি ফুল হচ্ছে ৫৫০ টাকা, হাফ হচ্ছে ৩০০ টাকা। এছাড়া রোস্ট, চিকেন ক্রাম ফ্রাই। ভাই চিকেন ক্রাম ফ্রাইটা কি আছে? একটাও নাই। একটা মানে কেমন একটা ব্যাপার হয়ে গেল না, যে বিয়ে বাড়িতে আসছি, বিয়ে বাড়ির খাবার দাবার নাই। মানে শনিবারে তারা হয়তো বন্ধই রাখতো, কিন্তু স্লো তো, তারপরে বন্ধ রাখতে পারতেছে না, জন্য খোলা রাখছে লিমিটেড আইটেম দিয়ে। আর আমার কপালটা লিমিটেডই পড়ে গেছে। আচ্ছা, আজকে যদি অ্যাটলিস্ট যে আইটেমগুলো আমি খাবো যদি ভালো লাগে, ইন ফিউচার আমি আবার আসবো, এগুলো বাকি থাকলো সেদিন খাবো। অথবা আপনারা যদি খেয়ে থাকেন সেটা আমাকে জানাবেন যে কেমন লাগে বা কেমন লাগছে ওই আইটেমগুলো আপনাদের। তাহলে একটা মোরগ পোলাও দিয়েন ২৭০ টাকা, একটা বোনলেস বিফ তেহারি উইথ আলু ১৮০ টাকা, একটা জালি কাবাব আছে। একটা জালি কাবাব কত করে ভাই? ৫০ টাকা। একটা জালি কাবাব দিয়েন, একটা বোরহানি দিয়েন, একটা ফিরনি দিয়েন। মানে রেস্টুরেন্টে যা আছে সবকিছু অর্ডার করে দিলাম। বিশাল ব্যাপার। এই হচ্ছে আমাদের খাবার। কে তেমন কোনো আয়োজন আজকে আপনাদেরকে দেখাতে পারতেছি না। এই হচ্ছে আমার দুই আয়োজন, একটা হচ্ছে তেহারি আর একটা হচ্ছে এই মোরগ পোলাও। আর তার সাথে হচ্ছে এই যে তাদের বোরহানি আছে, বিয়ে বাড়ির বোরহানি। আর এরপরে আসছে হচ্ছে এই যে তাদের জালি কাবাব, পার পিস হচ্ছে ৫০ টাকা। চিকেন জালি কাবাব, বিফটাও নাই। Oh wow, very nice. বাহ, চমৎকার জালি কাবাবটা, ফার্স্ট ক্লাস। তো প্রথমে আমরা আমাদের এই যে তেহারি, বোনলেস বিফ তেহারি, এই তেহারির ভিতরে কোনো হাড্ডি থাকবে না। তবে ১৮০ টাকা অনুপাতে আমি যে প্রকৃতির মাংস দেখতে পারতেছি তা বড়ই একদিক দিয়ে যেমন খুশির বিষয়, আরেক দিক দিয়ে চিন্তার বিষয়। ভাইয়া আপনারা হাফে কতটুকু মাংস দেন? 10 থেকে 12। হাফে মানে এই সাইজটাতে 10 থেকে 12, যথেষ্ট ছোট ছোট পিস। এমন না যে তারা ১০-১২ পিস খুব বড় বড় পিস দিচ্ছে, তা না। বাট তেহারির সাইজ আর কি, তেহারি অবশ্য তেহারির সাইজ থেকে হয়তো একটু ছোট হইলেও হইতে পারে, বাট স্টিল খুব সুন্দরভাবে ব্যালেন্সড মাংস। মাংসর পরিমাণটা দেখে আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে এই কথাটা বলাটাও সমস্যা।
সমস্যাটা হচ্ছে যে পছন্দ হইলে হচ্ছে তারা আমাকে টাকা দিয়ে নিয়ে আসছে, আর পছন্দ যদি হয় নাই সেটা বলি তাহলে আমার স্বভাব খারাপ, আমি নেগেটিভ দিই, আর পরবর্তীতে ভাই দেখা যাবে আবার টালি খাতা বের করছে, বের করে হিসাব দিচ্ছে তার কত টাকা লস হচ্ছে। করব কি? সবপেতাল না পারে আসেন খাই। তো প্রথমে আমি সব নিব না, এবং তার সাথে আলু আছে, ওই যে মেনুতে লিখে রাখছে না উইথ আলু, সেটা। প্রথমে তেহারির চেহারাটা একটু দেখাই। সেটা হচ্ছে একেবারে সাদা তেহারি। এখন ক্যামেরায় কেমন সাদা দেখা যাচ্ছে আমি জানি না, বাট আমার চোখের সামনে একেবারেই সাদা তেহারি। তেল ইজ ভেরি ব্যালেন্সড, এবং এই তো মাংস তো দেখাই দিছি আপনাদের, ছোট ছোট বোনলেস মাংস, এর ভিতরে কোনো হাড্ডি নেই, সব বোনলেস। ওকে, এখন একটু মুখে দেওয়ার পালা, দেখা যাক। ও ওয়াও, নাইস, চরম। বাট দুঃখের বিষয়, আমার জন্যই কিনা আমি জানি না একটু ঠান্ডা হয়ে গেছে। ফ্যান চলতেছে, আমি কিছু শর্টটট নিয়েছি, এই কারণে হয়তো ঠান্ডা হয়ে গেছে। অসম্ভব সুস্বাদু লাগছে ভাই। প্রথম লোকমায় পছন্দ হওয়ার মতো তেহারি। আপনি চাইলে মোটামুটি ফুলটা খাই নিতে পারবেন। হালকা একটা স্পাইসের একটা বাড়ি আছে। মাংসগুলো দিয়ে যখন মাখায় মুখে নেবেন না, একটু আলুও নিয়ে নেবেন সাথে। সাদা রঙের এই তেহারি, এই লবণ মনে হচ্ছে আমার জন্য পারফেক্ট, মশলা যতটুকু দিছে আমার জন্য পারফেক্ট। ঝাল মানে তেহারিতে তো আর ওইরকম ঝাল কেউ খায় না। ভেরি নাইস, ভেরি নাইস। আমি মোটামুটি এই সিটি কিচেন বাই ওয়াসিফ দোকানের নাম। বাই দ্য ওয়ে, আপনার নাম কি ওয়াসিফ? ও, আপনিই ওয়াসিফ? আচ্ছা, এক মিনিট, ওয়াসিফ সাহেবকে দেখাই। এই যে ইনি হচ্ছেন ওয়াসিফ। ওকে ভাই, আপনি আমাকে কত টাকা দিয়ে হায়ার করছেন জানি? সত্যিটা বলেন কিন্তু। টু বি অনেস্ট, আমি সারপ্রাইজ। আমাকে যখন আমার লোকজন এসে বললো যে ফুড ব্লগার আসছে, আমি কে আসছে, পরে পিছনে তাকায় দেখি আপনি। আমি আমি রীতিমতো এখনো নার্ভাস। না, নার্ভাস হওয়ার কিছু নাই। না না, নার্ভাস বলতে কি, আমার আনন্দের পাশাপাশি একটু কষ্ট আছে যে আজকে শনিবার একটু স্লো থাকে আমাদের। হ্যাঁ, তো আমরা একটু কম আইটেম করি। আচ্ছা, তো আজকে সবকিছু দিতে পারলাম না, বাট শনিবার বাদে যে কোনো দিন আসলে আমাদের সব আইটেম গুলো থাকে। ওকে ভাই, সত্যিটা বলতেছে না যে কেন নার্ভাস? ওই যে আমি মাঝে মাঝে যে দেখা গেল কেউ আবার আমারে টাকা দিয়ে ভাইয়ের দোকানে পাঠাইছে যে একটু ব্যাড রিভিউ দিয়ে আসো, অনুস। এবং এর সাথে কিন্তু আর একটা জিনিস আছে, এই যে কুচি কুচি সালাদ। এটার ভিতরে কিছু কাঁচামরিচও আছে, কাঁচামরিচ, পেঁয়াজ, শসা, এই একটু আলু, একটু মাংস, আর এই যে সাদা তেহারি, এই একসাথে মাখায়ে। ভাই, যদি আপনার কম মশলার তেহারি পছন্দ হয়, সাদা সাদা টাইপের তেহারি, এই তেহারি আপনার পছন্দ হওয়ার কথা। এবং 180 টাকায় আমি যে পরিমাণ পাইছি, এটা যদি তারা অ্যাকচুয়ালি দেয়, আমি জানি না স্টিল ক্যামেরা ইফেক্ট কিনা, আই হোপ ক্যামেরা ইফেক্ট না, তারপরেও যদি যেই পরিমাণ দিছে এবং মাংসের যে পরিমাণ দিছে, এটা যদি অ্যাকচুয়ালি দিয়ে থাকে, খুবই ভালো পরিমাণ, ভেরি গুড। আর এইবার হচ্ছে আমাদের এই সেই মোরগ পোলাও। এখানে এক পিস মুরগি দেওয়া আছে, আর কিছু রাইস। এটা অনুযায়ী 270 কি জাস্টিফাইড কিনা, এটা নিয়ে আই হ্যাভ আ লিটল কোশ্চেন। কারণ আমার যতদূর মনে পড়ে, না, ওটার হয়তো দাম আর একটু বেশি ছিল, 20-30 টাকা বেশি ছিল। বাট আমি 2 পিস মাংস পাইছি। আমাদের খিলগাঁওতে একটা জায়গা আছে, বাট স্বাদটা দেখা যায়। একটু রাইস নেই, আবারও বলতেছি সব তো আর খাবো না। আর এই ছোট্ট একটি মাংস আছে, মুরগির মাংস, মাংসের পিসটা এটা বেশি ছোট। ঝরঝরে পোলাও, বেশ ঝরঝরে পোলাও। আর এই হচ্ছে মাংস। এই
মোটামুটি এই মোরগ পোলাও, এই যা দেখতেছেন এই যে রাইস, এই এছাড়া আর কোনো কিছুই না। আল্লাহ মালিক। বেশ ড্রাই, বেশ ড্রাই। পোলাওয়ের স্বাদটা খুব ভালো, মুরগির স্বাদটাও খুবই ভালো। দুইটার স্বাদ একসাথে কম্বিনেশনটা খুবই মোলায়েম, মখমলি টাইপের, মুখের ভিতরে গিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট করছে। প্রবলেমটা হচ্ছে এটার সাথে যদি অ্যাটলিস্ট কিছু একটা থাকতো, কোনো সাইড গ্রেভি অথবা একটু আচার বা এই টাইপের কিছু, তাহলে মনে হয় জিনিসটা খায় শান্তি পাওয়া যেত। ভাই সিরিয়াসলি জিনিসটা খুবই মজা, বাট এটা খুব চাচ্ছে যে একটা গ্রেভি, একটা আচার, মানে জিনিসটা দরকার। আমার কাছে অ্যাটলিস্ট তাই মনে হইলো। মজা। তারপরেও আমি একটু ট্রাই করি, বুঝছেন, সালাদটা নিয়ে। আর এখানে আর একটা জালি কাবাব আমার ছিল 50 টাকা দাম। এই জালি কাবাবটা দিয়ে একটু মিশায়ে এগুলো সব একসাথে মাখায় নিয়ে, ড্রাইনেসটা কি একটু কম পড়বে নাকি আল্লাহ জানে। মজা তো লাগবেই। এই লোকমাটা দেখেন, লোকমাটা দেখে বুঝেন না এখানে মজা না লাগার কি আছে। তাদের জালি কাবাবটা উইনার, ভেরি নাইস। আচ্ছা, তাহলে আমাদের টোটাল বিল আসছে হচ্ছে 723 টাকা, মানে ডিসকাউন্ট দিয়ে 5% ডিসকাউন্ট দিয়ে 723 টাকা। তো পুরান ঢাকার খাবার দাবার শেষ, আমি নিজস্ব গন্তব্যে চলে আসছি, মানে আমাদের খিলগাঁওতে। এই যে আবারও সে আগের মতো ওই যে এই যে গ্রিনো দোকানের সামনে বসে আছি, বসে বসে মিন্ট খাচ্ছি, মিন্ট লেমনেড। এখন ব্যাপারটা হচ্ছে যে ভাই আল্লাহর রহমতে খাবার ওয়াজ ভেরি গুড। আমার কাছে পার্সোনালি খাবার ভালো লাগে। আর পুরান ঢাকার প্রতি না আমার আসলে একটা সফট কর্নার আছে, সো যে কারণে পুরান ঢাকার খাবার আসলে মনে হয় আমার কাছে একটু বেশি ভালো লাগে। তো তাদের তেহারিটা ভেরি নাইস, তাদের মোরগ পোলাওটাও আমার কাছে বেশ ভালো লাগছে। বাট স্টিল ওই যে আমার একটা বিষয়, যে যদি সাথে একটা সাইড পাইতাম তাহলে খুব ভালো হইতো। যদিও পরে তাদের সাথে কথা বলছে এবং তারা বলছে যে ভাই এটা নর্মালি যখন খাবার থাকে দেখা যাচ্ছে যে যখন কাস্টমার চায় রেজালার ঝোল বা আমাদের যে রোস্টের যে গ্রেভি আমরা ওইগুলা দিয়ে দিই, তবে আজকে কিছু ছিল না বলে তারা আমাকে দিতে পারে নাই। তারপর আমি একটা চাটনির ডিমান্ড করে আসছি, যে এইটার সাথে যদি একটু চাটনি থাকতো না, তেঁতুলের চাটনি বা জলপাইয়ের চাটনি, সেই হয়ে যেত, অথবা ওই যে আলু বোখরার চাটনি। তো এনিওয়ে, এই ছিল আজকের আমার পুরান ঢাকা দর্শন, সিটি কিচেন বাই ওয়াসিফ নামক দোকান, নাজিমুদ্দিন রোডে। আর লোকেশনটা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে গেলেই পাবেন। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা লাগে করে দেবেন ইনশাল্লাহ। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।